আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যদি কেউ মনে করেন যে এই জাতীয় হেল্প তাদের প্রয়োজন আছে, তো তারা ডেফিনেটলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। সাথে আছি .co.in। হাল না ছাড়ার জেদ, নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস আর হাসির আড়ালে লুকোনো হাজার না বলা লড়াইয়ের গল্প। মেয়েদের সব মনের কথা মন খুলে বলার দিন আজ। চারজন দিদি মঞ্চে উপস্থিত। হজমি, আচার, বিভিন্ন প্রকারের নুন, এরকম একটা জিনিসের কথা তোমার মাথায় এলো কিভাবে? হ্যাঁ, এটা একটা ইউনিক টাইপের, মানে তুমি খেতে ভালোবাসতে? খেতে তো ভীষণই ভালোবাসতাম, মানে ওই তখন আর কি ওই 1 টাকা নিয়ে যেতাম আর ওই ডালিমের হজমি 10 পয়সা করে দাম ছিল, 1 টাকার ওই মোটামুটি 10টা হয়ে যেত, ওটাই চলতে থাকতো সারাদিন। আর স্কুল থেকে বেরিয়ে তো রয়েছে এই কালো নুন, ওইগুলো তো মানে ভীষণ। তো ওই জিনিসগুলো আস্তে আস্তে দেখলাম হারিয়ে যাচ্ছে, আর পাওয়াই যাচ্ছে না। তো আমি ভাবলাম যে মুখশুদ্ধি নিয়ে যখন কাজ কর, মুখশুদ্ধি তো অনেকেই সেল করছে, ওই আনারদানা, ড্রাই পান, এই পান, এটা তো থাকছে, কিন্তু এর সাথে ইউনিক কিছু করা যায় যাতে আমাদের শৈশবের দিনগুলো যাতে ফিরে আসে। তো মানে আমি ওই ভেবেই এইটা আর কি শুরু করলাম। তো মানে আমার যখন অনলাইনের কাস্টমাররা মানে আমাকে এরমভাবে আর কি তাদের নামে সেভ করে রাখে আর কি, কারেন্ট নুন। আমি বলি এটা কি, মানে যখন হোয়াটসঅ্যাপে পেমেন্ট করে পাঠায় আমি কি, আমার নাম কারেন্ট নুন না বর্ষা। অ্যাকচুয়ালি তোমার কাছেই তো পাওয়া যায়, একদম রাস্তাঘাটে এখন আর দেখা যায় না কারেন্ট। না পাওয়া যায় না ওই জিনিসটা। তো ওটাই ভাবলাম যে একটা ইউনিক কিছু শুরু করি। তো টোটাল কত রকমের প্রোডাক্ট রাখো? না, আমার মোটামুটি আপনার 35-40 রকম প্রোডাক্ট আমার কাছে রয়েছে। আর দিদি, আমি জানি তুমি এগুলো খেতে খুব ভালোবাসো, তো তুমি যদি প্লিজ একটু আসো, এসে যদি তোমার পছন্দ মতো যদি তুমি কিছু নাও। আচ্ছা, আমার কোনটা কি আমার তাহলে দেখতে হবে। হ্যাঁ, আমি আসি এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার যখন আমার শেষ হয়ে যাবে তোমায় কিভাবে যোগাযোগ করবো? এই যে তুমি আমাকে বলবে, আমি তোমাকে কুরিয়ার পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি তোমায় কুরিয়ার পাঠিয়ে দেবো বাড়িতে। ভেরি গুড। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই। থ্যাংক ইউ। ওয়েলকাম দিদি। ইন্দ্রাণী দি বললেন বয়স্ক মানুষদের মেন্টাল সাপোর্ট দিচ্ছেন, ব্যাপারটা কিরকম? আমরা একটা ওল্ড এজ কেয়ার ম্যানেজমেন্ট অর্গানাইজেশন, যাদের ছেলে মেয়েরা চাকরি বা ব্যবসাতে ব্যস্ত যেটা হচ্ছে আজকাল সচরাচর, বা মাইগ্রেট করে যায় ছেলে মেয়েরা, তো তাদের বাবা মাদের মানে আমরা এই মেন্টাল সাপোর্ট সব সাপোর্টই দিই। তার মধ্যে আমি বেসিক্যালি মেন্টাল সাপোর্টটা দিয়ে থাকি। মানে এদের মেইনলি সমস্যাটা হচ্ছে লোনলিনেস ভীষণ রকম। আর যারা অন্য দেশে থাকে, টাইম জোনের একটা টাইম ফ্যাক্টর হয়ে যায়, তো তার ফলে যখন মা বাবা এক্সপেক্ট করেন তখন হয়তো তাদের ছেলে মেয়েরা ভীষণ রকম ব্যস্ত থাকেন। তো তার ফলে এই নিঃসঙ্গতা, এই না পাওয়া, না বলতে পারা, এগুলো থেকে অনেক রকমের মানসিক সমস্যা তৈরি হয়। খিটখিটেমি আসে, নিজের ওপরে একটা রাগ বিরক্তি কাজ করে। তো আমরা সেক্ষেত্রে আমরা যাই, গিয়ে তাদের সমস্ত রকমের সাপোর্ট দিই, ডোমেস্টিক হেল্প থেকে অফিসিয়াল হেল্প থেকে শুরু করে। কি নাম আপনার অর্গানাইজেশনের? আমাদের অর্গানাইজেশনটার নাম সাথে আছি। সাথে আছি। কোথায় আপনাদের অফিস? আমাদের অফিস বারাসাত পাইনিয়ারি। ওকে, তো আপনারা অল ফুল ক্যালকাটা আপনারা কভার করেন মোটামুটি? আমরা বারাসাত, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, এয়ারপোর্ট, ওই জোনটা কভার করেন? হ্যাঁ করি। এবং আমরা খুব তাড়াতাড়ি আগামী 2-3 মাসের মধ্যে আমরা কলকাতার দিকে একটা অফিস খুলতে চলেছি। ওকে। এবং আমি মানে এই দিদি নাম্বার 1-এর মঞ্চ থেকেই বলতে চাই যে যদি কেউ মনে করেন যে এই জাতীয় হেল্প তাদের প্রয়োজন আছে, তো তারা ডেফিনেটলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। সাথে আছি .co.in আমাদের ওয়েবসাইট, এবং আমাদের ফোন নাম্বার হচ্ছে 70440 এবং 63399। খুব ভালো, খুব ভালো, ভেরি নাইস, খুব ভালো লাগলো দিদি, খুব সুন্দর কাজের সাথে যুক্ত আছেন। থ্যাংক ইউ সো মাচ দিদি, ভালো লাগলো কথা বলে, পরিচয় হয়ে। পিয়ালি, আজকের দিনে তুমি একটা বড় এডুকেশনাল ইনস্টিটিউট চালাচ্ছ, এই থটটা কিভাবে এলো? ইনস্টিটিউট ছিল অলরেডি তাদের, এমনি তাদের এডুকেশনাল ইনস্টিটিউট, কিন্তু সে কি করলো, ওই জায়গাটা ছেড়ে দিল। দিয়ে তখন ওই জায়গাটার যোগাযোগটা আসার ফলে এবং কিছু আমার বিবাহে যে গয়নাগুলো ছিল সেগুলো লোন নিই, তো হাজব্যান্ডের সাপোর্টটা, সহযোগিতা পরিপূর্ণভাবে পেলাম এবং দুজনে মিলে একটা এরকম কম্পিটিটিভ এক্সাম এবং MBA এবং BBA এর কোর্স চালু করলাম আমরা। দিয়ে তার পাশাপাশি যাতে কি করে এই ব্যাংকিং, তারপরেতে ক্লার্কশিপগুলো, PSC এগুলোর পরীক্ষাগুলো কি করে দেয়া যায় সেভাবেও আমরা দেখতে থাকলাম। প্রথম দিকে অল্প সাড়া মিলেছে,
তো তারপর আস্তে আস্তে ফিডব্যাকটা দেখছি বাড়ছে দিয়ে সাঁতরাগাছিতে আমাদের জগাচার কাছে নিজস্ব ইনস্টিটিউট সফটেক এডুকেয়ার, এবং ওর নামে একটা ওয়েবসাইটও খুললাম। ওয়েবসাইটের মাধ্যমে প্রচুর স্টুডেন্ট পেলাম। আজকে যেখানে দাঁড়িয়ে 300 জন আমার স্টুডেন্ট। এখন ইনস্টিটিউটগুলো একার দিক থেকে যখন সামলাতে এখন হয়ে উঠছে না, তখন কিছু আমরা টিচার ওইভাবে রেখেছি। মানে ম্যানেজমেন্ট লোকজন। হ্যাঁ, মৌলালিতে নতুন একটা ইনস্টিটিউট খুলেছি ম্যাম, দিয়ে ওখানে সারা খুব ভালো, দিয়ে আশা করছি পরবর্তীকালে মানে খুব ভালোভাবে এগোতে পারবো। মেইনলি ওখানে শেখানো হচ্ছে? ওখানে এখন MBA যে প্রিপারেশনগুলো চলছে ওগুলো মেনলি হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক। এখন যেমন হচ্ছে 6 মান্থের কোর্স দিলাম, আবার কোনো আছে স্টুডেন্ট অনেকে কি হয় অনলাইন বেসে করতে চায়। এখন পরিচিতি হিসাবে ওয়েবসাইটেরটা খুব কাজে লেগেছে, প্রচুর মানুষ এখন চিনে গেছে, সফটেক এডুকেয়ারকে সবাই চেনে এখন। আর একটা নতুন জিনিস, যেহেতু ওই কষ্টটা দেখে এসেছি শিক্ষাটাকে, তো ওর পাশাপাশি আইরিতলার কাছে আমার 25 জন শিশু আছে যাদেরকে আমরা ফ্রি এডুকেশনটা দিতে জন্য উপযোগী হয়েছি, এবং তাদের উদ্দেশ্যে মানে স্পেশাল অকেশনে তাদেরকে নানা ধরনের বুকস, অ্যাক্সেসরিজগুলো, তাদের খাদ্য, তাদের বস্ত্র প্রোভাইড করে থাকি। পরবর্তীকালে যাতে আরও আমি বাড়াতে পারি আমার বাচ্চাদেরকে, এটাই কামনা করি। আর এইভাবে এগিয়ে যেতে চাই, আরও ভালো কাজ করতে চাই। একদম। অল দ্য বেস্ট পিয়ালি, অল দ্য বেস্ট। মিঠু রানী, তোমার মেডিকেল শপ? হ্যাঁ দিদি, আমার মেডিকেল শপ। এটা কি তোমার পারিবারিক নাকি তোমার নিজস্ব? এটা নিজস্ব। আচ্ছা, কেন মেডিকেল শপ শুরু হলো? আমার মেডিসিন শপ হয়ে গেল 20 বছর। তো ছোটবেলা থেকে ভালোভাবেই জীবনযাপন করছিলাম মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির। আমার 2 ভাই 1 বোন। আমি বাড়ির পাশে আমাদের একটি মেডিকেল ডক্টর ক্লিনিক্স ছিল, সেখানে আমার হাজবেন্ডের সঙ্গে ফার্স্ট দেখা। ওখানে দেখার পরে আলাপের পরে প্রেম। ওখানে উনি কাজ করতেন? হ্যাঁ, উনি ওষুধের রিপ্রেজেন্টেটিভ ছিল, ওইখানে উনি যেতেন। তো ওখানে গিয়ে ওনার সঙ্গে আলাপ, তারপরে প্রেম। বাড়িতে জানাই, বাড়ির লোক রাজি হয়নি প্রথমে, কারণ ছিল ও মেদিনীপুর থেকে এইখানে ঘর ভাড়া করে একা থাকতো, তো বাড়ির লোকজন ঠিক মত দিচ্ছিল না। 20 বছর হয়ে গেছে, এখন পুরোপুরি একদম হ্যাঁ পাকাপোক্ত বিজনেস। হ্যাঁ, তাও ওকে বললাম যে তুমি যেহেতু এই লাইনে আছো, এত দূরে চাকরি করে দরকার নেই, তুমিও একটা আমার যে দোকানের লভ্যাংশ যা আছে একটা পুঁজিতে তুমি একটা দোকান করি। ঠিক আছে, চাকরি ছেড়ে দিও, আর একটা ওষুধের দোকানই করলো। বরের একটা দোকান, তোমার একটা? আমার একটা দোকান। একই জায়গায়? না, আমাদের চুচুড়া হসপিটাল রোডে একটা আমাদের। আচ্ছা। আর আমার হচ্ছে চুচুড়া খাদিনা মোড়ে দোকান। আচ্ছা। এবার দুটো দোকানের পরে আস্তে আমরা নিজস্ব বাড়ি করি। এভাবেই জার্নি 20 বছরে। তারপর একটি ছেলে হয়, ছেলেও এখন যথেষ্ট বড়, সে রামকৃষ্ণ মিশনে চান্স পেয়ে গেছে, সেখানেই সে পড়াশোনা করে। আমি প্রতি রবিবার তার সাথে দেখা করতে যাই। আচ্ছা। এবং আমার একটি ক্লিনিক নিজস্ব আছে, সেখানে 10-12 জন ডাক্তার বসেন। বাহ, খুব ভালো। হ্যাঁ, ওখানে এভাবে চলছে। তাই এরপরে আরো এখন বর্তমানে আমার 3টে দোকান, 2টো বাড়ি। খুব ভালো, এভাবে চলছে। অল দ্য বেস্ট মিঠু রানী, খুব ভালো।